হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে দেখছেন, মেয়ে দোকান থেকে ফুল কিনছে। ফুল কিনে নিয়ে ও বাড়িতে আসলো। এবার কিসের জন্য ফুল কিনলো সেটা দেখতে হলে কিন্তু জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটাই বা পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। এই যে ফুল নিয়ে ও বাড়িতে চলে আসলো, তারপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে কি, বৃহস্পতিবার দিন ছিল আমার জামাইবাবুর জন্মদিন। তা সেই উপলক্ষে ভাইয়ের একটু ইচ্ছা হলো সবাইকে আর কি আমাদেরই বাড়ির সামনে একটা রেস্টুরেন্টে খাওয়াবে। তাই যে সবাই বেরিয়ে পড়ছি। আর ওই দিন জানেন না, এত গরম ছিল, সাংঘাতিক গরম ছিল। ছেলে তো সবে কোচিং থেকে এসেছে, ও একটু বিরক্তি হচ্ছিল, যাবে না যাবে না। তা যাই হোক, সবাই যেখানে যাচ্ছে ওকে তো যেতেই হবে। এই যে বেরিয়ে পড়লাম। রাস্তা মোটামুটি মানে ফাঁকা, তাও আমরা ওই দিন হয়ে গেছিলো 10টা বেজে গেছিলো। মা দেখেছেন পুরো ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি। তাই যে যাচ্ছি, ওই যে সামনে ওই যে রেস্টুরেন্টটা দেখছেন পুরো সাজানো। এই রেস্টুরেন্টটা সবসময় সাজানো থাকে, হোটেল তাজ। মানে ভালোই ভিড় হয়। দিদিরাও চলে এসেছে। আর এর ভেতরটা না সব সময় একটু অন্ধকার অন্ধকারই এরকম থাকে, কিন্তু খুব ভালো। এদের সব কিছুই পরিষেবা খুব ভালো, খাবার দাবারও খুব ভালো। আমরা এই যে ভেতরে গিয়ে বসে পড়লাম। এই যে আমার দিদি আর এই যে আমার জামাইবাবু, বার্থডে বয়। একে তো আপনারা আমার অনেক ব্লগেই আপনারা দেখেছেন। তো যাই হোক, দিদিরাই হচ্ছে কেকটা নিয়ে এসেছিলো। কেকটা নিয়ে এসে ওরা ওখানে কেক কাটিং করলো। কেক কাটিং করে সবাই বসে আছে, একটুখানি ছবি তুলে নেওয়া হলো। কিন্তু দুঃখের বিষয়, আমার বরটা যেতে পারেনি, একটু অসুবিধা ছিল। গেলে ভালো হতো, ফ্যামিলি তো, ফ্যামিলির মধ্যে ও থাকলে ওর ভালো লাগে, ওটা আমার ভালো লাগতো। তা যাই হোক, তারপরে এই যে জামাইবাবু কেক কাটিং করে সবাইকে একে একে করে খাইয়ে দিল। আমি কেক কাটিং করার আগে ফুলটা আগেই দিয়ে দিয়েছিলাম। সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আসলে ওই তাজের ভেতরটা, রেস্টুরেন্টের ভেতরটা কি একটু ছোট, মানে উঠে উঠে খাওয়াতে বা একটু উঠে ফটোশ্যুট করতে গিয়ে একটু সমস্যা হয়। আমরা দোতলায় বসেছিলাম। তা সব কিছু করতে গেলে কি বলুন তো, মানে এদিকে মানে কি ওরাও খাবার দিতে আসছে, আমরাও করছি, একটু অসুবিধাই হচ্ছে। তা যাই হোক, খাবারও চলে আসলো। খাবারে ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, ওইদিকে চিলি চিকেন, ওইদিকে মটন কড়াই, স্যালাড, আর তন্দুরিও নিয়েছিল মনে হয় ওই পাশে। আর সবার লাস্টে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল। তা ভালোই লেগেছিলো বেশ খেয়ে। তারপরে তো মানে যাই হোক, খাওয়া দাওয়া সেরে যখন বাইরে বেরিয়েছি, জানেন না কি বৃষ্টি, কি বৃষ্টি, অস্বাভাবিক বৃষ্টি। তা লাস্টে কী করব, আমরা রিক্সা ধরে এই যে বাড়ি চলে আসলাম। তাহলে টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।